এই ছোট্ট সূরাটি যদি একবার পাঠ করতে পারেন, দারিদ্রতা চিরদিনের জন্য বিদায় নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অঢেল সম্পদের মালিক বানায় দিবে। এক সাহাবী, বেদুইন সাহাবী, গ্রাম্য সাহাবী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার থেকে বিমুখ হয়েছে, পশ্চাৎবরণ করেছে। ও নবী, এত হাড়ভাঙা পরিশ্রম করি, এরপর টাকা পয়সা বরকত পাই না, একটার পর একটা সমস্যা লেগেই থাকে, মুসিবত লেগেই থাকে। তো আল্লাহর হাবিব বললেন, তুমি আমলটি করবে, যদি আমল করো আল্লাহ তোমাকে ধনী বানায় দিবে, অঢেল সম্পদের মালিক বানায় দিবে, তুমি কল্পনা করতে পারবে না। ওই সাহাবী আমল করেছে, হাদিসে প্রমাণ করে ওই সাহাবী এত সম্পদের মালিক হয়েছে, ওই সাহাবী দান করে শেষ করতে পারে না। শুনলে আশ্চর্য হবেন, আমলটা কি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের আমল অনেক দামি। নবীজি বলেন, একবার এক সাহাবী কাহাব তেলাওয়াত করতেছিলেন, সূরা কাহাব। আল্লাহর হাবিব বলেন, মুসলিম শরীফের 269 নম্বর হাদিস, ভালো করে মনে রাখবেন। বিশ্বনবী বলেন, একজন সাহাবী সূরা কাহাব তেলাওয়াত করতেছিল, তার গোড়াটি লম্বা রশি দিয়ে বেঁধে রাখছিল। হঠাৎ করে তার গোড়াটি লাফাচ্ছিল, আকাশে মেঘমালা জমে গেল, ওখান থেকে সাদা আঁকি যেন বর্ষিত হতে লাগলো। তা দেখে গোড়াটি লাফাচ্ছিল। ওই সাহাবী সকালবেলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা কাহাব তেলাওয়াত করতেছিলাম, আর আকাশের মধ্যে মেঘমালার মতো জমেছে, ওখান থেকে সাদা সাদা কি যেন বর্ষিত হয়, তা দেখে আমার ঘোড়াটি লাফাচ্ছিল। ওগো নবীজি, আমি কিছু বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, এটা ছিল তাসকিন, এটা ছিল প্রশান্তি। সাহাবী, এটা ছিল সাকিনা। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তাসকিন, সাকিনা, প্রশান্তি নাজিল করে। কোরআন তেলাওয়াত করলে রহমত নাজিল হয়, সাকিনা নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়, অন্তরের দুঃখ দূর হয়। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা প্রতিদিন মাগরিবের পরে তোমাদের ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন তোমাদেরকে অভুক্ত রাখবে না, অভাবে রাখবে না, কোনোদিন ক্ষুধার্ত রাখবে না। আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে খাবার দিবে, খাবারের ব্যবস্থা করবে, কারণ খাবারের ব্যবস্থা তো আসমান থেকে হয়। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, আমি আসমান থেকে পৃথিবীর জানদার প্রাণীদেরকে রিজিক দেই। বলছিলাম ওই আমলটির কথা, সূরাটির কথা মনে আছে? ওই সাহাবী, বেদুইন সাহাবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিয়ে বলে, ওগো নবীজি, দুনিয়া মনে আমার কাছ থেকে পশ্চাৎবরণ করেছে, নবী এমন অভাবের মধ্যে আছি, ওগো নবীজি, এত হাড় ভাঙা পরিশ্রম করি, তারপর আয় উন্নতি নাই, আয় রোজগারে বরকত নাই, একটা আমল শিখায়া দেন। আল্লাহর হাবিব বলে, সাহাবী রে, তোমার বড় আমল আমি দিব না, সরল সোজা মানুষ, বুড়া মানুষ, তবে তোমাকে একটা ছোট্ট আমল দিই, এর থেকে সহজ আমল আমার কাছে আর নাই। এবার বুঝেন কত সহজ আমল। আল্লাহর হাবিব বললেন, এর থেকে সহজ আমল আমার কাছে নাই, ছোট্ট একটা আমল আমি তোমার দেই, আমলটা যদি তুমি করতে পারো, আয় রোজগারে বরকত হবে, আল্লাহ পাক তোমার অঢেল সম্পদের মালিক বানায় দিব। সাহাবীকে আমলটা আমার বলিয়া দেন। আল্লাহর হাবিব বলে, সাহাবী রে, যখন তুমি ওযু করবা, যখন তুমি কাজ থেকে ঘরে ফিরবা, যখন তুমি কাজ থেকে ঘরে ফিরবা, আগে ওযু করে নিও, ওযু অবস্থায় ঘরে ফিরবা, আর বিসমিল্লাহ বলে সূরা ইখলাস তেলাওয়াত করবা। কুল হুয়াল্লাহ সূরা, কুল হুয়াল্লাহ সূরা পারে না এমন কোন মুসলমান নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হাবিব বলেন, যখন তুমি কাজ থেকে ঘরে ফিরবা, বিসমিল্লাহ পড়বা, সূরা ইখলাস তেলাওয়াত করবা, সূরা ইখলাস কুল হুয়াল্লাহর সূরা। যদি তুমি বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহ সূরা পড়ে ঘরের মধ্যে প্রবেশ করো, আমি নবী ওয়াদা দিলাম, আল্লাহ তাআলা অঢেল সম্পদের মালিক বানায় দিবে। ওই সাহাবী নবীর কথা বিশ্বাস করছে, নবী মিথ্যাবাদী হইতে পারে না, নবী মিথ্যা কথা বলতে পারে না। ওই সাহাবী বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে আমল শুরু করে দিলেন। যখনই
খেতে খামারে জমিতে কাজ করে, কাজ শেষে যখন বাড়িতে ফিরে উজু করে, উজু করিয়া বিসমিল্লাহ বলিয়া সূরা ইখলাস তেলাওয়াত করে ঘরের মধ্যে ডান পা দেয়। ইখলাস তেলাওয়াত করিয়া ঘরে ডান পা দিয়ে ঘরে প্রবেশ করে। ওই সাহাবী কিছুদিন পরে বিশ্ব নবীর কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক আমাকে এমন সম্পদ দিয়েছে, ওই সম্পদ আমি খরচ করে শেষ করতে পারি না। এই জন্য বলবো, হে যুবক ভাইয়েরা, আয় মহিলা মা বোনেরা, যে ঘরে শান্তি নাই, আয় রোজগারে বরকত নাই, আপনারা ঘরে প্রবেশ করবার সময় ওযু করবেন, বিসমিল্লাহ বলে সূরা ইখলাস তেলাওয়াত করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি আপনারা এই সূরা পড়ে ঘরে ঢুকতে পারেন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাদের ঘরে এমন বরকত দিবে যা দান করেও শেষ করতে পারবেন না।